হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি বলেছিলাম যে আমি আসল বিহারি চম্পারন মাটন মেকিংটা দেখাবো। তো দেখো, আমি দেখিয়েছি মানে যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে। এখানে আমি মানে অলমোস্ট অনেকটা মশলা দিয়ে কষানো হয়ে গেছিলো এবং লাস্টে মাটনটা দেওয়া হয়েছে। তো মাটনটা দিয়ে এখন এটাই তোমার 2 ঘন্টা কি 1 ঘন্টা মতো এটা কষানো হবে। ঠিক আছে, অনেকক্ষণ কষানো হওয়ার পর এর মধ্যে মানে নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায়। এবং দেখো এইসব মশলা কিন্তু অলমোস্ট দেওয়া হয়েছে। এখন দেখো জলও দেওয়া হয়েছে। তো এটা ওরাই বলেছিল যে এটা আমাদের এখানকার প্রচণ্ড বিখ্যাত। তো এগুলো কিছুটা কলকাতাও এসছে, বাট কলকাতাতেও এতটা টেস্টিভাবে বানায়নি, বাট বিহারে যতটা টেস্টি আমরা খেয়েছি, কারণ আমি দুদিকেই ট্রাই করেছিলাম। আর এখন এই হাঁড়ির মধ্যে পুরো সর্ষের তেল দিয়ে গরম করা হয়েছিল, দিয়ে যেরকম আমরা ইয়ে করি মানে বিরিয়ানি যেরকম দমে দিই, তো তেমনি আমরা এই মাংসগুলো ওই হাঁড়ির মধ্যে দিয়ে, ওটাও মিনিমাম 1 ঘন্টা কি মতো আমরা আটা দিয়ে, মুখটা ঢেকে আটা দিয়ে দমে রাখবো। তো ভীষণই খেতে টেস্টি হয়েছে। লাস্টে তোমরা দেখবে বাড়িতে খুব সুন্দর একটা মাটির ইয়েতে করে দিয়েছে। আর আমরা এটা রুটির সাথে দেখি। আর এখানে রুটি তোমাদের আটার রুটি, সেটা তুমি যেই রুটি খাও, লাচ্ছা পরোটা খাও বা সব, এটা পুরো আটারই। তো এটা খুবই হেলদি, আমাদেরও খাওয়া উচিত হেলদি জিনিস। তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো বিহারের চম্পারন, মানে বিহারে এসে এটা কিন্তু খুবই ভালো মতো বানায়, খুবই ভালো বানায়। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কিছু জানতে হলে প্লিজ কমেন্ট করো। আজকের মতো সবাইকে টাটা। নেক্সট আবারও ভিডিও আপলোড করব, তখন তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আর সবাই খুব খুব ভালো থেকো। আর দেখে নাও কি সুন্দর এসছে না? টেস্টিও খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো।